ইমাম হুসাইন বাবা গো, এবার দেখছেন যে না, আমার আর কেউ নাই, আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আমার নবীর পাগড়ি খানা মাথায় বেঁধেছেন, শেরে খোদা তরবারি হাতে নিয়েছেন বাবা, চাচা আমির হামজার ঢাল হাতে নিয়েছেন বাবা। ইমাম হোসেন বলছেন আমার আলিয়ারা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। যারা ওই মহরম মাসে যারা লাঠি খেলা খেলেন তারা ঘটনা শুনুন, জিন্দেগিতে সেই কাজে যাবেন না। বাবা গো, ইমাম হুসাইন সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। কত কথা বলবো, উনারই একটা 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে উঠতে পারে না, হাঁটতে পারে না। বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবে বলুন তো, বাপের অন্তরখানা ফাটবে কিনা। হালি একবার উঠতে পারে না বিছানে থেকে, জ্বরে জ্বালাতে কাঁপছে, আর বাপের হাত ধরে বলছেন আব্বা, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা। বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ওই জয়নাল আবেদিন বলছেন আব্বা গো, আব্বা আমি থাকতে, আপনার বেটা বেঁচে থাকতে আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো। হাইরে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, মা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি যাবেন না আব্বা, আপনি যাবেন না, আমাকে হুকুম দেন আব্বা আমি যাব আব্বা। ইমাম হোসেন বেটার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে দেখছে এত জ্বর লেগে আছে। তো আলী আকবর বলছে, কি বলে জয়নাল আবেদিন বলছেন আব্বা গো, আব্বা আমার জ্বরের কোনো টেনশন নাই আব্বা, আমার এই যে 7 বছরের বহিন সাকিনা আজকে পানির জন্য গড়া গড়ে দিচ্ছে আব্বা, আমি সহ্য করতে পারি না আব্বা গো, আমাকে পারমিশন দেন, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল বেটা, ওরে বেটা জয়নাল আবেদিন তোমাকে আমি কোনো মতে পারমিশন দিব না রে বেটা। ওরে বেটা জয়নাল আবেদিন, যদি তুমিও চলে যাও বেটা তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে রে বেটা, তুমি যেও না, তুমি থাকো বেটা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। 12 ইমামের এক ইমাম ইমাম হোসেন সমস্ত নওজওয়ানদের সর্দার সবারই কাছে পারমিশন চাইছে রে বাবা, পারমিশন চাইছে, কিন্তু বেরাদার ইমাম হোসেন পারমিশন নিয়ে বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুলের লাগামটা টান দিচ্ছে না বাবা, কিন্তু দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। মা কেন দুলদুল যাই না জানেন? দুলদুলের লাগাম টানছে, দুলদুল যাই না কেন? ওই 7 বছরের সাকিনে খিমার ভিতর থেকে কানতে কানতে চলে এসছে, আর দুলদুলের সামনের 2টা পা জড়িয়ে বুক খানে ধরেছে, আর বলছে দুলদুল রে, আমার আব্বাকে নিয়ে যেও না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে, আমার আব্বাকে যদি নিয়ে যাও আমরা জগতে আর থাকতে পারবো না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুল চিন্তা করছেন আল্লাহ এখন আমি কেমন করব, সাকিনা যে আমার পা ধরে কাঁদছে, আমি ইমাম হোসেনকে কেমন করে নিয়ে যাব। ওই সাকিনা বলছে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা জানে যে গেল একবার ঘুরে আসেনি, আমার আব্বাও হয়তো আসবে না। ছোট্ট বেটি, বলুন মা 7 বছরের মেয়ে একটা কতটা বুদ্ধি হবে। দুলদুলের পা ধরে কাঁদছে, আমার আব্বাকে নিয়ে যেও না,
ইমাম হোসেন বলছে দুলদুল রে, তুইও কি নারাজ হয়ে গেলি? চল আমাকে নিয়ে চল। ইমাম হোসেন যেতে বলছে, আর 7 বছরের সাকিনা দুলদুলকে বলছে, দুলদুল রে, আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও, আমার বুকের ওপরে পা রেখে দাও, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুলের পা ধরে সাকিনা কাঁদছে। দুলদুল বলছেন, খোদা গো, আমি সাকিনার কথা শুনবো না, ইমাম হোসেনের কথা শুনবো। আল্লাহ গো, আমার জবান খানা খুলে দাও, আমার মালিকের সামনে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ জবান খানা খুলেছে। ওই দুলদুল বলছে, গো মা ফাতেমার বেটা মশাই, আপনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি ঝাঁপিয়ে যাব, পানিতে ঝাঁপ দিতে বললে আমি ঝাঁপিয়ে যাব, মরণের কোনো ভয় করব না। তবে হুজুর আজকে আমি চলতে পারবো না। বলল, কেন রে দুলদুল? বলছে, হুজুর কেমন করে চলবো? আপনি আমার সামনে পায়ের দিকে একটু তাকিয়ে দেখেন। ইমাম হোসেন নিচে নজর করে দেখছে, মা 7 বছরের সাকিনা দুলদুলের জোড়া পা যেন দড়িয়ে দড়িয়েছে, আর বলছে, ওরে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে দুলদুল থেকে নেমে গেল, আর বেটি সাকিনাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। সাকিনা রে, তুমি কাঁদছো কেন মা বলো? সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা আপনি যেন না, আব্বা আপনাকে আমি যেতে দিব না, আব্বা আপনাকে আমি যেতে দিব না আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটি রে, আমাকে খুশি মনে তুমি পারমিশন দাও মা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালাই যুদ্ধ থামবে না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু 7 বছরের সাকিনার মনে শান্তি হয় না। সাকিনা জানে আমার দাদা গেল ঘুরে এলো না, আমার ভাই গেল ঘুরে এলো না, আমার আব্বা যদি না আসে আমাদের সারাটা জীবন বন্ধ। হায়রে সাকিনা বলছেন, আব্বা আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো আব্বা। ইমাম হোসেন দুলদুলের নিচ থেকে নেমে বেটিকে বুকে লাগিয়ে বলছেন, মা আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল, আর সাকিনাকে বুকখানে লাগিয়েছেন বাবা, আর বলছেন, বেটি রে, আমাকে তুমি বাধা দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, হোসেন বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসেন বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। সাকিনা বলছেন, আব্বা আব্বা একটা কথা বলবো আব্বা? দেখেন 7 বছরের বেটি, কতটা আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে। আব্বার হাত ধরে বলছেন, আব্বা আব্বা গো, আপনি না গেলে চলবে না আব্বা। কেন রে মা? আব্বা যদি আপনি চলে যান আমাদের কি হবে আব্বা? কে আমাদেরকে বেটি বলে বুকে নিবে? কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে? যার বাবা নাই তার তো দুনিয়াতে কিছুই নেই ভাই। ইমাম হোসেন বলছেন, বেটির
আমাকে তুমি বাধা দিও না মা, খুশি মনে বিদায় দাও। ইমাম হুসাইন বেটিকে সান্ত্বনা দিয়া ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, ওরে বহিন জাইনাব তাড়াতাড়ি চলে আসো, আমার সাকিনাকে তুমি বুকখানে নিয়ে যাও। তবে বহিন জাইনাব রে, একটা কথা বলি, আমি যদি ঘুরে না আসি তবে আমার বহিনকে কি বলে আমার বেটিকে রেখে গেলাম, আমার বেটিকে কষ্ট দিও না, আমার বেটিকে দুঃখ দিও না, আমার সাকিনাকে কষ্ট দিও না, আমার সাকিনাকে দুঃখ দিও না। জাইনাব বলছেন, হুজুর আপনি এটা কেমন কথা বলছেন, আপনি কেমন কথা বলছেন, সাকিনা আমাদের কাছে থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনি নিশ্চিন্তে যান, সাকিনাকে আমি আদর যত্ন করব, মার মতো ভালোবাসবো। হাজার হইল সাকিনা আব্বাকে বিদায় দিচ্ছেন, গোটা খিমার মধ্যে সবাই কাঁদছে ভাই, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে শহর বানু কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, সবাই যারে যার হয়ে কাঁদছে। ইমাম হুসাইন একটা কথা বলেছিল, ওরে আমার আহলিয়ারা, আজকে তোমরা কেউ চোখের পানি ফেলিও না, আজকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর দরবারে তোমরা কাঁদো, কেঁদে কেঁদে দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে কামিয়াব হতে পারি। বাবা গো, এই ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হয়ে গেল রওনা। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় 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 রে। কারবালায় নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, কারবালা জিন্দাবাদ। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় রে। আলী আকবর সে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে, হুসাইন বলে যেও না বাবা ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বাবা গো সবারই কাছে ক্ষমা চেয়ে নিলেন, সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেল মা সাকিনা দূর থেকে বাপের চেহারা খানা দেখছে আর ভাবছেন, আল্লাহ আমার আব্বা যেন ভালো অবস্থায় আমাদের কাছে ফিরে আসে।
সাকিনার মা ইমাম হোসেনের বিবি দেখছেন, আল্লাহ আমার স্বামী যাচ্ছে যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। বাবা গো, সেদিন খিমার মধ্যে সব থেকে ছোট্ট বেটি সাকিনা শুধু বাবা খিমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আমার আব্বা মনে হয় ঘুরে আসবে না। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে এসে বহিনকে বুকে ধরেছেন। বহিন সাকিনা, বহিন সাকিনা, আল্লাহর কাছে দোয়া করো, আমার আব্বা অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে। সাকিনা বলছেন, দাদা গো, দাদা গো, কেমন করে মানবো দাদা, আমার ছোট্ট ভাই আলী আসগারের হুলকুমে ওই দুশ্মনেরা তীর মেরেছে, তাদের কপালে শিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই। আমার কি বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে গেল কাউকে ঘুরিয়ে পাঠালো না, আমার আব্বা যাচ্ছে বলি আমার মনটা কেমন কেমন করছে। বাবা গো, ছোট্ট বেটা বেটি যদি বাপকে দেখতে না পায় তবে মনটা মানবে না। কেমন করে মানবে গো? বাবা যদি দিল্লি বোম্বাই যায়, ওই ছোট্ট বেটি যদি জানতে পারে আমার আব্বা ঘুরে আসছে, বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, বাপ যখন কাছাকাছি হবে ওই বেটি কি করবে বাবা? ওই বেটি বাপের কি বলে বাপের চেহারা দেখবে না, বেটি বাপের হাতের দিকে দেখবে, আমার আব্বা আমার জন্য কিছু নিয়ে এসেছে কিনা, আমার আব্বা জামা নিয়ে এসছে, আমার আব্বা খেলনা নিয়ে এসছে, বেটি দৌড় দিয়ে যাবে আর বাপের হাত থেকে সব কিছু নিয়ে নিবে। ছোট্ট বেটি বেটা এই অবস্থা হবে। কিন্তু যার বাবা নাই, যার বাবা জগতে থাকবে না, ওই বেটি কার আশাতে থাকবে? ওই বেটি কার অপেক্ষা করবে? ওই বেটি কার জন্য দাঁড়িয়ে থাকবে? মা গো, যার বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। সাকিনা কাঁদছেন আর বলছেন, দাদা গো, আমার আব্বা চলে যাচ্ছে, জানি না ঘুরে আসবে কি আসবে না। সবাই কাঁদতে থাকলো আর ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়ে চলতে থাকলো। সবাই কি বলে দিল, ভালো থাকো, সবাই সুখে থাকো, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর দরবারে তোমরা দোয়া করো, কোরআনে পাক তেলাওয়াত করো, তোমরা বাড়িতে ফাতিহা করো। এই কথা বলে দিয়া ইমাম হোসেনের দুলদুল এত জোরে চলতে লাগলো। বাবা গো, ইমাম হোসেনের দুলদুল চলতে চলতে ওই যেন 10ই মুহররমের দিনে ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়া, ইবনে সাদ বলল, ইয়াজিদের সৈন্যরা বলল, ইবনে সাদ বলল, এক কাজ করো, এবার ইমাম হোসেন চলে এসেছে, এবার সবাই তোমরা 22,000 সৈন্য তৈরি হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও। ইমাম হোসেন, সুবহানাল্লাহ, নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল, যিনি হবে আমাদের নওজওয়ানদের সর্দার, যার হাতে হবে জান্নাতি চাবি, ওই ইমাম হোসেন আজকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। আর ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বললে, এক কাজ করো, তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নাও, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে তোমাদের সঙ্গে মারামারি করব, তবে মারামারি করার আগে তোমাদের সামনে কিছু আমি বক্তব্য দিব, তোমরা বক্তব্যটা আমার শুনো। 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিন ইমাম হোসেন বক্তব্য কি দিয়েছেন? যুদ্ধের ময়দানে বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য? এই মতো সবাই বসে গেছেন, ইয়াজিদের সৈন্যরা সবাই বসে আছেন, আর ইমাম হোসেন একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছেন। কি বক্তব্য বলছে? ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি গোলাম সেই নবীর নাতিরে, যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ। তোমরা কি জানো না ওই নবী ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আনার নামার নানারাও যা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না ওই কিয়ামতের বিচার বসবে না।
সুবহানাল্লাহ। আমি হলাম সেই নবীর নাতি, আর ওই নবীর নাতির সঙ্গে তোরা যুদ্ধ করবি কি করে? আমি হলাম সেই নবীর নাতি, যেই নবী পাক আমাকে পিঠে নিয়ে নামাজ আদায় করেছেন। আমি না পড়ে যাই বলে আমার নানা ৭২ বার তসবিহ পড়েছে। ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোরা যুদ্ধ করবি? তোমরা কি জানো না যে আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে? আজকে কেমন করে ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবি? ইমাম হোসেনের এইরকম বক্তব্য শুনে ইয়াজিদের সৈন্যরা যারা যারা বসেছিল প্রত্যেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তারা বলল, ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আজকে নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? বাবা গো, তারা চিন্তা ভাবনা করছে। আর দূর থেকে নাদান যে হলো সীমার পাপী, ওই সীমার পাপী দেখলো যে না, আজকে যদি ইমাম হোসেন এরকম করে বক্তব্য দেয় তবে সবাই ইয়াজিদকে ছেড়ে দিয়া ইমাম হোসেনকে মানতে লাগবে। যেমন করে হোক এই বক্তব্য বন্ধ করতেই হবে। বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আজকে জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, বলে সীমার পাপী রে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই নাই, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হইতাম, ইয়াজিদকে মানতাম না। এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। তারা বলল, না, কথা মানা যাবে না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ঠিক আছে বাবা গো। ইমাম হোসেনের জালালি চলে আসিল। বাবা, ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের জালালি চলে আসিল আর বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, এমন কোন মায়ের দুগ্ধ পান করেছে আমার কাছে একবার সামনে চলে আই, একটা কেউ জিন্দা রাখবো না। বাবা গো, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, 10 মুহররমের দিনে কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে, শুক্রবারের দিনে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়েছে বাবা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, কাজে লাগিয়ে দিয়েছে না, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। তবে বন্ধুগণ ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, কারবালা ময়দান জিন্দাবাদ, ইমাম হোসেন জিন্দাবাদ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের সঙ্গে কেউ মোকাবিলাতে পারে না। তবে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে হঠাৎ করে ফোরাত নদী নজরে পড়ে গেল। ইমাম হুসাইন বলছেন, ওরে দুশ্মনেরা, আমি এখন যাব সেই ফোরাত নদীর পানির কাছে, কে এমন মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়ে দেখাও। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের দোল ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো, এত জোরে চলতে লাগলো বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল। সুবহানাল্লাহ। যেমনই নামলো ভাই, ইমাম হোসেন পানি পান করার জন্য হাতে নিয়ে দেখছেন আলী আকবরের কবরখানা, আলী আসগারের কবরখানা, আউন মোহাম্মদের কবরখানা। আর বলছে, পানি রে, এই পানি পানি করে আলী আসগার শহীদ হয়ে গেল, এই পানি পানি করে আউন মোহাম্মদ শহীদ হয়ে গেল। ওরে পানি রে, আমি আর তোকে পান করব না। পানি ফেলে দিয়েছেন বাবা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা জানে ইমাম হোসেন হয়তো পানি পান করেছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। এবার ইমাম হোসেনের শক্তি চলে এসেছে। তবে খোদার কসম ভাই, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি। বাবা গো,
ইমাম হোসেন বলছে দুলদুল রে এবার আমাকে নিয়ে চলো যুদ্ধের ময়দানে। যেমনই বাবা গো ওই দুলদুল যেন পরে উঠেছে বাবা, যেমনই ওপরে উঠে গেল ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। দুশ্মন দুরাচার তীর চালিয়ে যায়। এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা তীর চালিয়ে দিল, এত জোরে তীর চালিয়েছে ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা ইমাম হোসেনের যেন কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না, বাবা জমিনে চলে আসিল। যেমনই এসে গেছে মা, যেমনই ইমাম হোসেন জমিনে চলে আসিল, বাবা গো তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হোসেনের ওপরে যেন চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বাবা সিনার ওপরে। একটা লোকের ওপরে যদি তিনটা লোক চাপে বলুন তো বাবা গো তার কষ্ট কতটা হবে। ইমাম হোসেনের ওপরে যখন তিনটা লোক চেপে গেছে মা, ইমাম হোসেন বলতে লাগলো ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা তিনজন আমার ওপরে চেপেছো, একবার বলো আমার গলাটা কেটা কাটবে। বাবা গো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা সিনার ওপরে বসেছিল ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছে না ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলল তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও। বাবা গো খুলে দেখাও। কেন খুলতে চাইলো? আমার নবী পাক বলেছিল ওরে আমার নাতি রে তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা করে শিগগির দাগ থাকবে। ভাই তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খোলো। যেমনই খুলেছেন বাবা দেখছেন তাকিয়ে, বাবা গো ওই লোকটার সিনাতে একটা লম্বা শিগগির দাগ আছে। ইমাম হোসেন বলছে ভাই তুমি ঠিক কথা বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে বাবা যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটার নাম কি? বাবা গো ওই লোকটার নাম হইল সীমার পাপি। ওই সীমার পাপি সিনার উপরে বসে আছে। ইমাম হোসেন বলল ওরে সীমার রে তবে দেরি করো না, তুমি আমার কি বলে হুলকুমে ছোরা চালাবে? বলল হ্যাঁ চালাবে। তবে সীমার রে আমাকে আমার গলাতে ছোরা চালাবার আগে আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। বলল কেন সময় দিব? বলল সীমার রে এখন তুমি বলো এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না যে টাইম বলে দেওয়া যাবে। সীমার কানটা খাড়া করে শুনছেন বাবা। কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলল ওগো মা ফাতেমার বেটা হোসাইন এখন শুক্রবারের দিন আজান হচ্ছে। ইমাম হোসেন বলল সীমার রে আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। আমার বাপের নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার কাউরি নামাজ কাজা নেই, আমিও আমার নামাজ কাজা করব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আগে 2 রাকাত নামাজ আদায় করে নি। সীমার পাপি বলল না তোমাকে নামাজ পড়তে দিব না, তোমাকে নামাজ পড়তে দিব না। কিতাব লেখক লিখছেন বাবা ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়েছে না বাবা আর বলছে সীমা রে এবার তুমি তার ছোরা চালাও। সীমার ছোরা চালাতে আরম্ভ করেছেন বাবা। ছোরা চালাচ্ছে মা কিন্তু ছোরা কোনো মতে গলা কাটে না। সীমার পাপি ভাবলো ব্যাপারটা কি, আমার ছোরাতে গলা কেন কাটে না? ওই ছোরাখানাকে চালিয়ে দিল। বাবা গো ছোরাখানা একটা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 টুকরা হয়ে গেল কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। কেন এই জন্য কাটে না? ইমাম হোসেন
বলছে সীমার রে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ কিয়ামত পর্যন্ত যদি চালাও তোমার ছোরা চলবে না। বলল কেন? বলে এই জন্য চলবে না, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, বলে তোমার ছোরা খানা কোনো মতে চলবে না। বাবা গো কত কথা বলবো। ওই সীমার পাপি শুধু তা করেননি, সীমার পাপি নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে রেখে দিয়েছেন। বাবা ইমাম হোসেন বলল সীমার রে আজকে তুমি যে গলাতে আমার পা রেখেছো এই গলাতে আমার নানা কতবার চুমা দিয়েছে রে। বাবা গো সীমার পাপের দিলে দয়া হইল না, ময়া হইল না। ইমাম হোসেনকে বলছেন ওগো মা ফাতেমার বেটা তবে তোমার কি গলা কাটা যাবে না? বলল যাবে। তবে কেমন করে কাটবো? ইমাম হোসেন বলল এক কাজ করো, একটু ওপরে ছোরা চালাও, তোমার ছোরা কাজ হয়ে যাবে। যেমনই ওপরে ছোরা চালিয়েছে মা, যেমনই চালিয়েছে ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। তবে বাবা গো ইমাম হোসেনের যে দুলদুল, ওই দুলদুল দেরি করলো না, চোখে পানি নিয়ে ওই দুলদুল যেন খিমার দিকে যেতে আরম্ভ করলো। ইমাম হোসেনের গলা চোখ আলাদা হয়ে গেল। তবে বাবা গো গোটা কারবালা রক্ত রক্ত হয়ে গেল, গোটা কারবালা রোগে গেল। দশে মুহররমের দিনে গোটা কারবালা রক্ত হয়ে গেল। তবে বাবা গো ও গো মা বোনেরা ইমাম হোসেন বাবা গো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে যুবকেরা রে এবার ইমাম হোসেনের দুলদুল খালি দুলদুল বাড়ি যাচ্ছে না। বলুন তো মা গো সাকিনার অবস্থা কি হতে পারে, বিবির অবস্থা কি হতে পারে, বেটার অবস্থা কি হতে পারে, তাদের অবস্থা কি হবে মা যদি খালি দুলদুল তারা দেখে লাই। ও যুবক বন্ধুরা ওই ইমাম হোসেন যিনি হবে নওজওয়ানদের সরদার, আজকে কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন বাবা। তবে বন্ধু কোন ভাই ইমাম হোসেনকে মোহব্বত করনে ওয়ালা আমি শুধু 3টা মিনিট যদি ইমাম হোসেনকে ভালোবেসে থাকেন, ইমাম হোসেনের মোহব্বতে আমি বলবো 1000 করে টাকা। আমার 10টা কোনো যোগ্যমাই যোগ্য বেটা একটু চটচট করে নিয়ে চলে আসেন বাবা। আহলে বাইতের মোহব্বতে ইমাম হোসেনের মোহব্বতে বাবা গো আজকের পবিত্র সভাতে 1000 করে টাকা। দেরি করবেন না ভাই, কারণ ইমাম হোসেন ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। ও যুবকেরা পকেটে টাকা পকেটেই থাকবে বাবা, নিশ্চয় ছাড়বে ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। তবে এই পবিত্র সভাতে 1000 করে টাকা আমি চেয়েছি ভাই, কোনো যোগ্যময় যোগ্য বেটা নাই, দেরি করবেন না ভাই। ইমাম হোসেনের মোহব্বতে চটচট করে নিয়ে চলে আসেন ভাই, মাত্র 1000 করে টাকা। কি নাম ভাই? রাজ, সুবহানাল্লাহ। রাজ ভাই আমার 1000 টাকার দাতা। একটু ভাইয়ের জন্য একটু দোয়া করুন, আল্লাহু আমিন। আল্লাহ গো রাজ ভাই মাওলা গো 1000 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো আমার রাজ ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। মাওলা গো তার ব্যবস্থাটা তারা কি করে দাও মাওলা, আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা 1000 করে টাকা একটু নিয়ে আসতে পারবে না ভাই? ইমাম হোসেনের মোহব্বতে ইমাম হোসেন ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। আজকে হবে না ইমাম হোসেনকে মাননেওয়ালা আহলে বাইতের মোহব্বতে, 5 পাঞ্জাতনের মোহব্বতে 1000 করে টাকা আমার রাজ ভাই হইল। আর কি হবে না ভাই? একটু পরিচয় দিতে পারবেন না? এই শেখপাড়ার মাটিতে, চাঁদপুরের মাটিতে 1000 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি, একটু চট করে নিয়ে আসতে পারবেন না ভাই? আজকে সবারই জন্য দোয়া
হবে বাবা গো মা গো, আপনাদের মধ্যে কেউ হবে না খালা 1000 করে টাকা যদি পারেন মা গো, তবে কাফনের জন্য মা গো, কাফন শুধু 5খানা যাবে মা, 5খানা কাফনের জন্য আমি বলবো 100টা মার কাছে আমি শুধু 500 করে টাকা চাইবো মা, শুধু কাফনের জন্য মা গো। টাকা পয়সা ধন দৌলত মা কিছু সঙ্গে যাবে না মা গো, আজকে সুযোগ আছে মা, 500 করে টাকা শুধু 5খানা কাফনের জন্য একটু চটচট করে আপনি পাঠান তো মা। কে দিল? নাজিম ভাই আমার 1000 টাকার দাতা, নাজিম ভাই 1000 টাকা, নাজিম ভাই 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। কে দিল রে বাবু? আপিয়া ইয়া আলী, ইয়া আলী। আগে মাগে সুখা সুখা ভিজা লাগাই তাও হয়। হ্যাঁ ফের মুখে পট্টি বেঁধে খুলো ভাই খুলো, হ্যাঁ খুলো, হ্যাঁ লাগাইলে খুইলা লাগাও, হ্যাঁ উড়িয়ে দিতে হবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, মাত্র 3টা মিনিট, তারপর একটা মারাঠি গজল হবে। এ খালা লক্ষ্মীর ভান্ডার শেষ হয়ে গেছে, কালকে বলেছিলাম লাইন দিতে বলেছিলাম, ব্যাংকে লাইন দেওয়া হয়নি। 500 করে টাকা কমিটি ভাই আপনার যান, একটু বড় বড় বস্তা গালা নিয়ে যান, বস্তা নিয়ে আসেন, টাকাটা সেমটা নিয়ে আসেন, চট করে নিয়ে আসেন। আর ততক্ষণ একটা ইংরেজি গজল হয়ে যাক, চাদরটা চলে আসবে, দোয়া করব, বাবা গো বিদায় নিয়ে চলে যাব। তবে 1000 করে টাকা আমি চেয়েছিলাম 10টা ভাইয়ের কাছে, মাত্র 2টার কাছে পেলাম ভাই। আর হবে না গো, পিছন থেকে একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা নাই 1000 টাকা দেনে বলা, একটু হাত তুলেন তো ভাই। আছেন কেউ কোন খোদার বান্দা একজন আহলে বাইতের মহব্বতে, 5 পাঞ্জাতনের মহব্বতে একজন ভাই হবে না 1000 টাকা দেনে বলা? উঠান দেখি হাত, তার জন্য দোয়া করে দেব ভাই। একটা কোন ভাই যদি পারেন 1000 টাকা দেনে বলা, চট করে দেখান যে মাওলানা সাহেব আজকে শেষ রাত্রিতে আমি 1000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। আজকে সবারই জন্য দোয়া হবে ভাই, যেহেতু রাত্রি 12টা অলরেডি হয়ে গেল। হুজুর এখানে বসেন, এখানে বসেন, একজন লিয়াছেন লিয়াছেন কটি আছে আগে মাকে কি নাম মা? হ্যাঁ সুক্তারা, আহ সুবহানাল্লাহ, মা বেঁচে আছে? আচ্ছা আচ্ছা, সুক্তারা নিজের মায়ের নামে 2000 টাকা, জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, 2000 টাকা যোগ্য মাই যোগ্য বেটি, সুবহানাল্লাহ, নিজের মায়ের নামে সুক্তারা বিবি 2000 টাকা দান করেছেন। দেখেন বেরাদার, কত মা বোনদের দিলে দয়া ময়া আছে। খালাগে আপনাদের দিলে দয়া ময়া কিছু নেই গে খালা, একটু চটচট করে দিয়া পাঠান খালা। 500 করে টাকা সুক্তারা বিবি নিজের মায়ের জন্য 2000 দিয়েছেন। আর কেউ নাই যে নিজের শ্বশুর শাশুড়ির লেগে 1000 টাকা দিবেন? শ্বশুর শাশুড়ির লেগে কেউ 1000 টাকা করে দিতে পারবে না খালা? শ্বশুর শাশুড়িকে কেউ ভালোবাসেন না? একটু চট করে পাঠান তো, তাহলে বোঝা যাবে যে শ্বশুর শাশুড়িকে কে ভালোবাসে। বাবা গো, মা বোনদের তরফ থেকে 2000 আসলো, আর আপনাদের মধ্যে একটা কেউ হবে না 2000? একটা কেউ হতে পারবেন না? আজকে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতেহা বাবা গো, তবে জোর করব না, আজকে মন খুলে প্রাণ খুলে একটা কোন খোদার বান্দা 2000টা টাকা আহলে বাইতের মহব্বতে, একটা উঠান তো হাত দেখি, দেখি একজন ভাই আমার হবেন 2000টা টাকা, চটকর হাত তুলে বলেন, হে মাওলানা সাহেব আজকের এই পবিত্র সভাতে শেষ রাত্রিতে আমি 2000 টাকা আজকে দান করলাম। আছেন ভাই একজন কেউ আছেন? দেখি একটা কোন ভাইয়ের থাকলে একটু দেখান তো।